এখন আমি তোমাদের যে টপিকটা পড়াবো সেটা হলো প্রতিসাম্যতা। এখানে দেখো দুটা সেক্টর করি, একটা হলো প্রতি, একটা হলো সাম্যতা। প্রতি দ্বারা কি শব্দটা বোঝাচ্ছে এটা আমাদের আগে বুঝতে হবে। দেখো প্রতির দ্বারা কি বোঝায়। ধরো এখন শীতের সময়, এখন তো ম্যাক্সিমাম টাইম মানুষ পোলাপান কি খেলে, ব্যাডমিন্টন খেলে। তো এটা একটা ব্যাডমিন্টন একটা কাভার, এ পাশে একজন থাকে, এ পাশে একজন থাকে। তো এ পাশ থেকে ধরো খেলতেছে, ওই পাশ থেকে খেলতেছে। এখন যে খেলতেছে এর বিপরীতে যে খেলে সেটা আমরা বলি কি প্রতিপক্ষ। তাহলে প্রতি দ্বারা আমরা বুঝতেছি কি যে অপর একজনকে বোঝাচ্ছে, অপর একজনকে বোঝায় বা তার বিপরীত জনকেই আমরা বুঝে থাকি। সাম্যতা, সাম্যতা শব্দটা দ্বারা বোঝাচ্ছে কি সমান, সমানভাবে বা পরিমাপটা কি হবে, সমান হবে, একল হবে, এটাকে আমরা বলতেছি কি সাম্যতা। দেখো প্রতিসাম্যতাকে আমরা ইংলিশে বলতেছি হলো কি সিমেট্রি। এখন এখানে দেখো একটা হলো সিম, একটা হলো মিট্রি। এটা সিন দ্বারা বোঝাচ্ছে কি, দেখো সিন থেকে, সিন হচ্ছে, সিন থেকে হয় হলো টুগেদার। টুগেদার দ্বারা বোঝাচ্ছে আমরা টু বা দুইকে বুঝে থাকি টুগেদার দ্বারা। এবং মেট্রি দ্বারা বোঝাচ্ছে হলো কি আমরা পরিমাপ। তাহলে মেট্রি দ্বারা আমরা কি বুঝতেছি, পরিমাপ। তাহলে সিমেট্রি দ্বারা বোঝাচ্ছে কি যে পরিমাপটা হবে কি সমান, মানে দুই পক্ষেরই সমান সমান ভাগ হবে, অর্থাৎ কোনো মানে বলতেছে অসমান হবে না। তাহলে প্রতিসাম্যতা দ্বারা আমরা বুঝলাম কি, দেখো যেহেতু প্রতিসাম্যতা বললাম, প্রতিসাম্যতা শব্দ দ্বারা আমরা এইটুকু বুঝলাম যে একল হতে হবে। এখন প্রতিসাম্যতার মধ্যে কয়েকটা সেক্টর পড়ে, তার মধ্যে একটা হলো কি গোলীয় প্রতিসাম্য। তো গোলীয় প্রতিসাম্যতার জিনিসটাকে, এটাকে আগে বুঝতে হবে। গোলীয় মানে কি, ধর কোনো একটা প্রাণী আছে, সে প্রাণীটা কি গোল অবস্থায়। তো এটা একটা প্রাণী, এই প্রাণীটা খাস কাটা বিভিন্ন ধরনের আছে, এটা একটা প্রাণী। তো এই প্রাণীটা গোল অবস্থায় আছে। এখন এই প্রাণীটাকে আমরা যদি ভাগ করি, এটাকে আমরা কি বলবো, যে সমানভাবে ভাগ করতে হয়, সাম্যতা। সমানভাবে যদি ভাগ করতে হয়, একটা বৃত্তের ক্ষেত্রে আমরা বুঝি কি ব্যাস দ্বারা দুই ভাগে ভাগ করা হয়, ব্যাস দ্বারা, এই একটা বৃত্তে ব্যাস দ্বারা দুই ভাগে ভাগ করা হয়, এবং ব্যাসকে আমরা অর্ধেক করলে এটা কি হচ্ছে, আমরা ব্যাসার্ধ পেয়ে যাচ্ছি। তো এই যে একটা প্রাণী, এই প্রাণীটা কি ধর একটা কেন্দ্র আছে, আর এটা সাধারণত কি কেন্দ্র বরাবর ভাগ করা হয়ে থাকে। তো এই কেন্দ্র বরাবর ধর এটাকে একটা ভাগ করতেছি, এটাকে ভাগ করা যায়, এটাকেও ভাগ করা যায়, এভাবে ফুল ভাগ করা যায়। আবার এটাকে এভাবে ভাগ করা যায়, এভাবে ভাগ করা যায়, এভাবে ভাগ করা যায়, এভাবে ভাগ করা যায়। অর্থাৎ আমরা একটা গোলীয় জিনিসটাকে যেভাবেই রিপ্রেজেন্ট করি না কেন, সবভাবে কি একে ভাগ করা যাচ্ছে, এবং এই যে সমানভাবে যে ভাগ করা হচ্ছে, এর জন্য একে বলতেছি আমরা কি গোলীয় প্রতিসাম্য বা স্পেরিক্যাল, স্পেরিক্যাল কি সিমেট্রি। এখন এর উদাহরণগুলো আমাদের জানতে হবে, গোলীয় প্রতিসাম্যের উদাহরণগুলো কি কি। যেমন গোলীয় প্রতিসাম্যের উদাহরণগুলো হলো, একটা হলো ভলভক্স, মানে ভলভাস প্রাণীটা কার ভিতর পড়তেছে, গোলীয় প্রতিসাম্যের ভিতর পড়তেছে, স্পেরিক্যাল সিমেট্রি। এটা কার ভিতর পড়তেছে, যেমন প্রাণীগুলো হলো কি, একটা হলো কি ভলভক্স, এই যে ভলভক্স, আর একটা হলো রেডিওলারিয়া, রেডিওলারিয়া, একটা হলো হেলিজোয়া, হেলিওজোয়া। অর্থাৎ দেখো আমরা যদি তিনটা প্রাণীর দিকে তাকাই, প্রত্যেকটা প্রাণীতে মাঝখানে ও মানে শূন্য শূন্য দ্বারা বোঝাচ্ছে। যেখানে আমরা বুঝতে পারি যেখানে শূন্য আছে, তার মানে কি এটা কি গোলীয়, গোলীয় অবস্থায় আছে। তার মানে এই তিনটা প্রাণী কার ভিতরে পড়ে বোঝার জন্য এগুলো পড়ে কি গোলীয় প্রতিসাম্যতার মধ্যে বা স্পেরিক্যাল সিমেট্রি। এটুকু যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা পরের অংশটা যাব, সেটা হলো কি অরীয় প্রতিসাম্যতা। অরীয় প্রতিসাম্যতার জিনিসটা কি, দেখো আমরা ক্লিভেজ অংশ যখন পড়াইছি, তখন আমরা ওখানে অরীয় ক্লিভেজ পাইছি। এখন আমরা প্রতিসাম্যতা পড়াবো, এখানে আমরা কি পাচ্ছি, অরীয় প্রতিসাম্যটা পাচ্ছি। অরীয় প্রতিসাম্যতা বোঝাচ্ছে কি, দেখো অরীয়কে আমরা বলি হলো রেডিয়াল সিমেট্রি। তো একটা রেডিয়াল সিমেট্রিতে যখন আমরা তাকাবো, তখন দেখবো এখানে আমরা কি কি পাই। এখানে আমরা পাই হলো হাইড্রা, যা হাইড্রা কোন পর্বের মধ্যে পড়ে, নিডেরিয়া পর্বের ভিতরে পড়ে। তারপর কি জেলিফিশ বা অরিওলিয়া, অ্যালমেট্রিডিয়াম বা সি অ্যানিমন। তো এটা হলো কি জেলিফিশ, আর এটা হলো কি সি অ্যানিমন। এইগুলা প্রাণীগুলা কার ভিতর পড়তেছে, রেডিয়াল সিমেট্রির ভিতর পড়তেছে। এখন এটাকে যদি বুঝতে চাই, তো দেখো আমরা একটা বুঝাই। রেডিয়াল সিমেট্রিতে, রেডিয়াল সিমেট্রিতে একটা দেখো এটা হলো নিডেরিয়া। দেখো হাইড্রা দেখতে কেমন, একটা হাইড্রা দেখতে এরকম, ধরো এটা একটা হাইড্রা। তো এই যে হাইড্রাতে আমরা যদি এটাকে আমরা কি করি, ভাগ করি,
প্রতিসাম্যতে আমরা বললাম কি সমানভাবে ভাগ করা লাগে, এবং এগুলো কি বরাবর হয়, অক্ষীয় বরাবর করা লাগে। সবকিছু কি একটা অক্ষ বরাবরকে এগুলোকে ডিভাইড করতে হয়, এ বরাবর এটা একটা অক্ষ, আর নয় এ বরাবর এটা একটা অক্ষ হিসেবে আমরা ভাগ করে থাকি। তা আমরা যখন এখানে তাকাবো দেখবো যে এটাকে যদি আমরা এভাবে ভাগ করি, দেখো এভাবে কিন্তু হয় না সমানভাবে। কারণ যদি এটাকে আমরা জুম করি, এটাকে যদি আমরা কি করি, জুম করি, তখন আমরা এখানে দেখবো কি, এটাকে যদি আমরা জুম করে দেখবো এখানে এরকম একটা অংশ আছে, ধরো এইভাবে 5টা অংশ দিয়ে নিলাম। এটা ধরো যদি আমরা ভাগ করি, তাহলে এটা সমানভাবে যদি করলে সমানভাবে ভাগ, এভাবে ভাগ করি, দেখো একটা লম্ব বরাবর যদি ভাগ করি, দেখো এ পাশে 2টা পড়তেছে, এ পাশে 3টা পড়তেছে, তাহলে কি সমান হলো? কখনই এটা সমান হলো না। আবার ধরো যদি আমি যদি এটা এভাবে ভাগ করি, তাহলে এই পাশে বললো, কিন্তু এই পাশে কি এগুলো সব পড়ে গেল, তাই একটা সমানভাবে হয় না। তো এটাকে যদি আমি সমানভাবে ভাগ করতে যাই, তাহলে আমার প্রথমে এটা করতে হবে কি, একটা অক্ষ বরাবর, ধরো এই যে এখানে যে আমরা গোল আছে, এই গোলটা, এটাতে এভাবে গোল আছে, ধরো এই যে এটা একটা গোল এভাবে আছে। তা আমরা যদি এই যে এটা আছে কি এভাবে এভাবে, এই যে এটা যদি আমরা দেখি, এটা এভাবে আছে, যদি আমরা এভাবে নিই, দেখো ভিতরে, দেখো ভিতরে কিন্তু ছিদ্র আছে, এবং ভিতরটাকে আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখতে পারি। তো এটাকে আমরা কি যেভাবে ধরো এভাবে নিছি, এভাবে দেখতেছি, যেভাবে নিছি এটা দেখতেছি, যে এটা এভাবে নিছি দেখতেছি। তো এটা যখন আমরা এই পাশে লম্ব বরাবর, এই যে লম্ব বরাবর যদি আমরা ভাগ করি, লম্ব বরাবর একটা লম্ব অক্ষ বরাবর যদি আমরা ভাগ করি, তখন আমরা দেখি কি যে আমরা যখন বিভিন্ন ধরনের সালাদ করি বা শশা কাটি, তখন তো আমরা দেখি যে এইভাবে কাটি, যে এভাবে কাটি, সমান সমান ভাবে আপেল এভাবে কিন্তু কাটতেছি। তো এই লম্ব অক্ষ বরাবর যদি আমরা ধরি, তাহলে এটাকে আমরা কি পুঙ্খানুপুঙ্খানুভাবে ভাগ করতে পারি। কিভাবে দেখো তোমাদের আমি দেখাই। ধরো এই যে অংশটুকু যা আছে, ধরো 5টা অংশ বললাম, এটা একটা গোল অবস্থা। তো এটা কিভাবে ভাগ করা, এই যে একটা লম্ব অক্ষ বরাবর এইভাবে ভাগ করে দিচ্ছে, এইভাবে ভাগ করে দেয়, এইভাবে ভাগ করে, এইভাবে সমান সমান, একটা সমান সমান ভাবে যদি ভাগ করে দেয়, সেটাকে আমরা কার ভিতরে পড়ি, রেডিয়াল সিমেট্রি বা অরীয় প্রতিসাম্য। আর এটাকে আমরা লম্ব অক্ষ বরাবর একদম ভাগ করে দিচ্ছি। এটা লম্ব অক্ষ বরাবর ভাগ করে দেওয়ার এখানে শর্ত এটা যে এটা যে শুধুমাত্র 5 ভাগে ভাগ করবে তা না, এটা 2 ভাগে ভাগ করতে পারে, 3 ভাগে ভাগ করতে পারে। এই জন্য এটাকে বলতেছি আমরা অরীয় প্রতিসাম্য। আমরা কিন্তু এটা করছি যে তোমার যে পঞ্চরীয় প্রতিসাম্য, এই পঞ্চরীয় প্রতিসাম্য কারা, একাইনোডার্মাটাতে। আমরা কি বললাম, দেখো একটা জিনিস শেখাই, সেটা হলো কি, আমরা একাইনোডার্মাটাতে আমরা কি দেখলাম কি, সেখানে প্রাণীগুলো হলো কি পঞ্চরীয়। পঞ্চরীয় মানে কি, সেখানে 5 ভাগে ভাগ করা। দেখো তো আমরা হাইডেতে 5 ভাগে ভাগ করা আমরা দেখলাম না, কিন্তু হাইডেতে কি হয়, 2 ভাগে ভাগ করা হয়, 3 ভাগে ভাগ করা থাকে। কিন্তু তোমার একাইনোডার্মাটাতে একদম ফুল শর্ত হলো একাইনোডার্মাটাতে যে এখানে অরীয় ভাগটা হবে কি 5 ভাগে। এই জন্য এটাকে বলা হয় পঞ্চরীয় প্রতিসাম্য। যে পঞ্চরীয় যদি প্রতিসাম্য লেখা থাকে, তাহলে আমরা কোন কোন পর্বের মধ্যে ফালাবো, নিউটেরিয়া না, এটা ফালাবো না, আমরা কি একাইনোডার্মাতে ফালাবো। এখন আমরা অরীয় প্রতিসাম্য জিনিসটা বুঝলাম, এবং উদাহরণগুলো আমি বলে দিলাম, সি অ্যানিমন, জেলিফিশ এবং কি হাইড্রা, এবং ওইগুলোর ইংলিশ নামটা আমি বলে দিছিলাম এর আগে। এখন পড়া বলো দ্বি অরীয় প্রতিসাম্য। দ্বি অরীয় জিনিসটা বোঝাচ্ছে কি, দ্বি অরীয় মানে অরীয়টা হবে 2 বার, এবং কি প্রতিসাম্য কি ভাগ করে দেওয়া। ধরো এটা একটা প্রাণী নিলাম, এই যে এরকম একটা প্রাণী, এটা কোন পর্বের প্রাণী, টেনোফোরা পর্বের প্রাণী, যা হলো সিলোপ্লানা। এই প্রাণীটা কার মধ্যে পড়ে, টেনোফোরাতে পড়ে। টেনোফোরা পর্বের প্রাণীতে সিলোপ্লানা নামক প্রাণী আছে, এটা পরে হলো কি এটা। এখন এটাকে যদি দিয়ে ভাবে ভাগ করি, এটাকে আমরা সহজে বুঝতে পারবো। দেখো এটা কিন্তু আমরা সহজে বুঝতে পারতেছি না, তাই এটা বোঝার জন্য একটা জিনিস আমরা দেখাই। ধরো এই প্রাণীটাকে আমরা জুম করলাম, এটা এইভাবে আছে। তো এটা কি অরীয় বলছে, 2 ভাগে ভাগ করা হয়। তো এটাকে একটা অক্ষ বরাবর এভাবে ভাগ করলাম, একটা অক্ষ বরাবর এভাবে ভাগ করলাম। এখন ভাগ করার পর এই যে এই অংশটুকু, আমরা এই অংশটা একটা দিয়ে যদি দেখাচ্ছি, যে আমরা এই অংশটা মিশিয়ে দিলাম, আবার এই অংশটা মিশিয়ে দিলাম, বা এই অংশ না মিশিয়ে দিয়ে এই পাশের এই অংশটাও মিশিয়ে দিলেও চলে। তো আমরা এখানে দেখতেছি কি, দেখো এই যে এটা একটা ভাগ, এই যে এটা একটা ভাগ, তার মানে কি এই যে একটা অরীয়, 2টা অরীয় সৃষ্টি হয়ে গেছে। এই জন্য একে বলা হয় কি দ্বি-অরীয় প্রতিসাম্য বা বাইরেরিয়াল সিমেট্রি। এখন আমরা তারপরে যাব, যেহেতু দ্বি-অরীয় বললাম, এখন তারপর আসলে কি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। দেখো আমরা দ্বিপার্শ্বীয় ক্লিভেজ পড়ছিলাম। দ্বিপার্শ্ব মানে কি, যে ধরো একটা লম্ব অক্ষ বরাবর যাচ্ছে, একটা অক্ষ বরাবরে যাবে, সেটাকে 2 ভাগে ভাগ করবে, এটা একটা পার্শ্ব, এটা একটা পার্শ্ব, এই যে 2টা পার্শ্ব যে হচ্ছে, এটাকে বলতেছি আমরা কি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য
বা বাইলেটারাল সিমেট্রি। এখন এটাকে ধরো একটা প্রজাপতি, যে আমাদের প্রজাপতি আছে না, তাকে প্রজাপতি কিন্তু এইভাবে হয়, মাঝখানে অক্ষণিয়া এই একটা প্রজাপতি দেখতে কিন্তু এরকম। তো এটাকে কি দেখবা, এই যে মাঝখান বরাবর কি একদম লম্ব বরাবর এটাকে কি করতেছে, ভাগ করতেছে, এবং ভাগ করার পর এটাকে কি দুই অংশে পৃথক করা যায়, এটা একটা অংশ, এটা একটা অংশ, এই দুইটা পার্শ্ব দিয়ে তৈরি হচ্ছে, শুধুমাত্র একটা লম্ব অক্ষ বরাবর করে এটা ভাগ করা যায়, অন্য অন্য অক্ষ বরাবর ভাগ, অন্য অক্ষ বরাবর ই করে কিন্তু ভাগ করা যায় না। যেহেতু এটাকে একটা অক্ষ বরাবর করে দুইটা অংশে ভাগ করা যায়, সেহেতু এটাকে বলতেছে আমরা কি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। উদাহরণ হিসেবে কি কি আছে, এই যে আমরা মানুষ, হিউম্যান, যেটা মানুষ, প্রজাপতি, ব্যাঙ, ইটিসি সব কার ভিতর পড়ে, তোমার হলো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যের ভিতরে পড়ে। এখন আমরা যেটা পড়বো সেটা হলো কি অপ্রতিসাম্য। অপ্রতিসাম্য মানে কি, অ্যাসিমেট্রি, মানে কি যার প্রতিসাম্যতাই নাই তাকে বলতেছি আমরা কি অ্যাসিমেট্রি। দেখো আমি একটা স্পঞ্জ দিয়েছিলাম, পরিঘোরা পরবার একটা স্পঞ্জ আছে, স্পঞ্জ যখন আমি আঁকাছিলাম, আঁকানোর অবস্থায় দেখানোর সময় আমি দেখাছিলাম, এটা একটা স্পঞ্জ দেখাছিলাম, এ অসংখ্য গোল থাকে। এখন এটাকে কি লম্ব বড় ভাগ করলে কি সমান হয়? কখনোই হয় না, অসংখ্য কিছু গোল থাকে, আবার এভাবে ভাগ করলে কি হয় না, যেহেতু একে একটা নির্দিষ্ট অক্ষে বা একটা নির্দিষ্ট পরিমাপে ভাগ করা যায় না, সেহেতু একে বলা হয় কি আমরা কি বলি, অ্যাসিমেট্রি বা অপ্রতিসাম্য। উদাহরণ হিসেবে আমরা দিতে পারি কি স্পঞ্জ, যেহেতু স্পঞ্জ নামক প্রাণী দিলাম, এটা হলো স্পঞ্জ। এবং এছাড়াও আছে কি তোমার হলো ওই যে আপেল শামুক, পিলা গ্লোবোসা, আপেল শামুক, এটা মোলাস্কাতে পড়ে, আপেল শামুক যাকে বলা হলো পিলা গ্লোবোসা। এগুলোতে কি হয়, তোমার অ্যাসিমেট্রি দেখা যায়। আর পঞ্চমতে আমরা বললাম তার আমার যেগুলো আছে ওটাতে একাইনোডার্মাটা, এটা একটা ব্যতিক্রম, এটা বলে দিলাম। তো আমরা সর্বশেষ যেটা বলতে পারি, প্রতিসাম্যতা দ্বারা বোঝালো কি যে বিপরীত পক্ষ হতে হবে এবং এটাকে সমানভাবে ভাগ করে দিতে হবে, এখানে কোনো বৈষম্যতা থাকবে না। আর দ্বিতীয় কথা হলো যে এখানে যে উদাহরণগুলো আছে, গলীয় প্রতিসাম্য মানে কি উদ্ভিদগুলো গোল অবস্থায় থাকবে, সমানভাবে ভাগ করা হবে। অরীয় প্রতিসাম্য মানে কি অক্ষ বরাবর ভাগ করা হবে এবং সমানভাবে এক নির্দিষ্ট করে দেওয়া হবে, এখানে যে 90 ডিগ্রি হতে হবে তার কোনো শর্ত নাই। এবং দ্বিঅরীয় প্রতিসাম্য মানে কি যে দুইটা ভাগে ভাগ করা হয়, দুইটা অরীয় সৃষ্টি হয় অক্ষ বরাবর ভাগ করার পরেও। দ্বিপার্শ্বীয় মানে কি লম্ব অক্ষ বরাবরই হতে হবে এবং দুইটা ভাগ হয়ে যাবে এবং পার্শ্ব সৃষ্টি হবে, এই জন্য বলতেছি আমরা দ্বিপার্শ্বীয়। আর অপ্রতিসাম্য তো বললাম যেখানে কি হয় না, কোনো ভাগাভাগি হয় না। এবং উদাহরণগুলো যেগুলো বললাম এগুলো জানলে ইনশাল্লাহ এটা কমপ্লিট হয়ে যাবে। আমরা যে প্রতিসাম্যতা পড়লাম, ডিটেলসে অনেক কিছু জানলাম। এখন আমি তোমাদের দেখাবো যে বিগত বছরে যতগুলো বোর্ড কোশ্চেন, তারপর তোমার মনে করো যত ভার্সিটিতে মেডিকেলে যেগুলো কোশ্চেন আছে, যে কোনগুলা টপিক থেকে আছে, এগুলো আমরা দেখবো এখন। তো দেখার আগে আমরা ওই যে উদাহরণগুলো যে দিছিলাম, উদাহরণগুলো আবার বলি। যে তোমার আমরা পড়ছিলাম কি গলীয় গলীয় প্রতিসাম্যের ভিতরে পড়ছিলাম হলো ভলভক্স, রেডুলারিয়া, হেলিওজোয়া। এটা পড়ছিলাম হলো গলীয় প্রতিসাম্য। তারপর পড়ছিলাম হলো অরীয় প্রতিসাম্য। অরীয়তে পড়লাম কি হাইড্রা, যা নিডারিয়া পর্ব প্রাণীতে, জেলিফিশ বা রেওলা, হাইড্রা, জেলিফিশ আর সিয়ানিমন বা মেট্রিডিয়াম বা সিয়ানিমন। আর এটা তো ছিল কি জেলিফিশ। তারপর দ্বি অরীতে পড়লাম কি টিনোফোরা পর্বের প্রাণী, আর কি সিওলোনোপ্লানা। দ্বি অরীতে পড়লাম হলো টিনোফোরা পর্বের প্রাণী, সিওলোপ্লানা দেখে নিও। তারপর বললাম দ্বিপার্শ্বীয়তে কাদেরকে বললাম আমরা, প্রজাপতি, ব্যাঙ, মানুষ, মানে আমরা যা ছিলাম তা আমরা কি দ্বিপার্শ্বীয়তে। তাহলে দ্বিপার্শ্বীয়তে কি বললাম, দ্বিপার্শ্বীয় মানুষ, প্রজাপতি, ব্যাঙ, ইটিসি। আর সর্বশেষ বললাম কি অপ্রতিসাম্য বা অ্যাসিমেট্রি। তাহলে কি বললাম ওখানে শামুক, আপেল শামুক বা পিলাগ্লোবোসা, আর হলো স্পঞ্জ। অপ্রতিসাম্য।
শামুক আর হলো স্পঞ্জ। তো এগুলো আমরা উদাহরণ করছিলাম আর এগুলো তো আমরা ডিটেলস আলোচনা করছি। এখন আমরা দেখি প্রথম প্রশ্ন কি বলছে। দেখো প্রথম প্রশ্ন বলছে অরীয় প্রতিসাম্যতা দেখা যায়। তার মানে কি অরীয় প্রতিসাম্য কোথায় কোথায় দেখা যায়, কোন পর্বের প্রাণীতে দেখা যায়। তা আমরা অরীয় প্রতিসাম্যতা কি বললাম, হাইড্রা, জেলিফিশ আর হলো সি অ্যানিমন। তো দেখো এখানে কথা বলছে, মানে এখানে বলছে তো পর্বের কথা বলছে, তাহলে হাইড্রা কোন পর্বে পরে, নিডারিয়া। তো দেখো টেনোফোরা হবে না, আমরা তো জানি টেনোফোরা হলো দ্বিঅরীয়, গ্যাস্ট্রোপোডা না, এটা তো হবে না, পরিফেরা না, তাহলে হবে কি নিডারিয়া। তাহলে প্রথমটা আমরা পারবো যদি আমার ক্লাসটা তোমরা করে থাকো। দেখি দ্বিতীয় কোশ্চেন নাকি কোন প্রাণীটি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য নয়। তার মানে বলছে যে যেগুলো আছে সেগুলো তো দ্বিপ্রতিসাম্যের উদাহরণ দিবে তিনটা, আর একটা দিবে নয় যেটা দ্বিপ্রতিসাম্যের মধ্যে পড়বে না, মানে দ্বিপার্শ্বীয়। তো প্রথমে বলছে অ্যামিবা, তারপর বলছে হলো যকৃৎ কৃমি, তারপর বলছে হলো বিড়াল আর হলো হাতি। আমাদের বোঝাচ্ছে কি, দেখো যকৃৎ কৃমি, বিড়াল, হাতি এগুলো তো পরবর্তীতে পড়তেছে, আর পড়তেছে না কোনটা, অ্যামিবা। তারপরে প্রশ্ন দেখো কোন প্রাণীতে অরীয় প্রতিসাম্য দেখা যায়। তাহলে অরীয় প্রতিসাম্যের উদাহরণ কোনগুলো বললাম, হাইড্রা, জেলিফিশ আর সি অ্যানিমন। তাহলে দেখো বলছে কোন প্রাণীতে অরীয় প্রতিসাম্য দেখা যায়। সিলেটা হবে না, পিলা গ্লোবাস হবে না, কোয়ারপলিপস হবে নাকি রেড রোলারিয়া হবে। দেখো এখানে কিন্তু আমরা তিনটা অপশনের মধ্যে কোনোটা পাচ্ছি না। তাহলে এখন আমি কিভাবে বের করতে পারি, দেখো এই যে বলছে স্লেওনা সিলেটা, তাহলে এটা কার ভিতরে পড়তেছে, এটা টেনোফোরার মধ্যে হয়তো পড়তে পারে, যা হলো দ্বিঅরীয়, তাহলে এটা হবে না। পিলা গ্লোবাস এটা অপ্রতিসাম্যের মধ্যে পড়তেছে, রেডিওলারি তো গলীয়, তাহলে আনসার কি হবে, কোরাল। তাহলে আমরা তখন আমরা দেখবো কি যে কোন তিনটা আছে যেগুলো আমরা অন্য অন্য মানে প্রতিসাম্যের মধ্যে পাই। তো ওগুলো বাদ দিলে যেটা থাকবে সেটাই হলো কি অরীয় প্রতিসাম্যের মধ্যে পড়তেছে, বা যেটা চাইছে সেটা পড়বে। তো এখানে আমরা এটা এইভাবে বের করছি যে তিনটা কোনটার ভিতর পড়বে, একটা বের করছি। তারপরে প্রশ্ন দেখো গলীয় প্রতিসাম্যের উদাহরণ নয় কোনটি। তাহলে আবার বলছে কি গলীয় প্রতিসাম্যের উদাহরণ নয় কোনটি, তাহলে যেখানে দেখছি ও আছে মানে কি এলিজা, রেডোলারিয়া, ভলবোক্স এগুলো কার ভিতরে পড়বে, গলীয় প্রতিসাম্যের মধ্যে। বলছে নয় কোনটি, তাহলে দেখো এগুলো তিনটে আছে, তাহলে নয় কোনটা, মেট্রিডিয়াম। আর আমরা জানি মেট্রিডিয়াম কার ভিতরে পড়ে, অরীয়ের ভিতরে পড়ে। তারপর আমরা দেখবো আরেকটা অপ্রতিসাম্যতার উদাহরণ কোনটি। অপ্রতিসাম্যতা বলছিলাম আমরা কি, ওই যে পিলা গ্লোবুলোসা মানে আপেল শামুক, তারপরে স্পঞ্জ। তো এখানে দেখো ওই তিনটাতে বলছে উদাহরণ কোনটা, তাহলে এটা কি এই যে পিলা, এখানে পিলা গ্লোবোসা দেওয়া নাই আর এটা উচ্চ অবস্থায় আছে, তোমার এটা বুঝে নিতে হবে, পিলা থাকতে পারে শুধু। তারপরে প্রশ্ন হলো অরীয় প্রতিসাম্য দেখা যায়, অরীয় প্রতিসাম্য দেখা যায় কোন প্রাণীতে। তাহলে অরীয় প্রতিসাম্য দ্বারা বুঝলাম কি আমরা, ওই যে দেখো হাইড্রা, অরিওলা, মেট্রিডিয়াম, তাহলে এখানে কোনটা আছে, অ্যারোলা আছে, তাহলে এটা হবে। তারপর হলো কি প্রতিসাম্যহীন একটি প্রাণী হচ্ছে, প্রতিসাম্যহীন মানে কি যেখানে প্রতিসাম্য নাই অর্থাৎ অপ্রতিসাম্য যেটা বলতেছে আর কি। তাহলে এখানে আছে কি কেঁচো, স্পঞ্জ, জেলিফিশ, হাইড্রা। তাহলে বলো তো এখানে কোনটা অ্যান্সার হবে, এই যে দেখো স্পঞ্জ। তা আমরা জানি স্পঞ্জ, তারপর আপনার সামনে এগুলো কার ভিতরে করতেছে, অপ্রতিসাম্য বা অ্যাসিমেট্রিক, যা আমরা প্রতিসাম্যহীনকে বলতে পারি। তো দেখো এখানে আমরা ঢাকা ভার্সিটি, তারপরে জাহাঙ্গীরনগর ভার্সিটি, রাজশাহী ভার্সিটি, যে কোনো ভার্সিটি আমরা কোশ্চেন সলভ করবো যাবো না কেন, আমার যদি ক্লাসটা তোমরা করে থাকো অবশ্যই 100% শিখতে বলবো, তোমরা ইনশাল্লাহ পারবাই। তারপর দেখি যে দেখো চট্টগ্রাম ভার্সিটিতে দেখি এখানে বলছে অরীয় প্রতিসম প্রাণীর উদাহরণ কি। তাহলে অরীয় ভিতরে আমরা কি বলছিলাম, অরীয় ভিতরে বলছিলাম আমরা হাইড্রা, অরিওলা, মেট্রিডিয়াম। তো এখানে অ্যান্সার কি বলছে, মেট্রিডিয়াম। শামুকের প্রতিসাম্যতা কোন ধরনের, আমাকে বলো তো শামুকের প্রতিসাম্যতা কোন ধরনের, বলো। এই কিছু আগে বললাম শামুক আর স্পঞ্জ, এবার কার ভিতরে বলবো অপ্রতিসাম্য, তাহলে অ্যান্সার হবে কি অপ্রতিসাম্য, অ্যাসিমেট্রি। নিচে কোন পর্বের প্রাণীদের অরীয় প্রতিসাম্য বৈশিষ্ট্য আছে। দেখো ঘুরে ফিরে একই কোশ্চেন, যদি আমার ক্লাসটা করে থাকো যত হাজার হাজার কোশ্চেন দেওয়ার দিক না কেন তুমি অবশ্যই তোমরা পারবা। তা বলছে নিচে কোন পর্বের প্রাণীদের অরীয় প্রতিসাম্য দেখা যায়। তাই অরীয় প্রতিসাম্য আমি দেখাই দিয়েছিলাম কি, তোমার এখানে পর্বের কথা যদি বলে তাই হাইড্রা কার ভিতরে পড়তেছে, এই যে নিডারের ভিতরে পড়তেছে, তাহলে এটা হবে অ্যান্সার। প্রজাপতি প্রতিসাম্য, দেখো মেডিকেলে আছে প্রজাপতি প্রতিসাম্য কোন ধরনের, বলো তো। প্রজাপতি ব্যাংক মানুষ কার ভিতরে পড়তেছে, দ্বিপার্শ্বীয়, এই দেখো দ্বিপার্শ্বীয়। আমরা তো কিছু পড়ার দরকার আছে। নিচে কোনটি দ্বিঅরীয় প্রতিসাম্য প্রাণী উদাহরণ। তা দ্বিঅরীয় বলতে আমরা বুঝলাম টেনোফোরা পর্বের প্রাণী, সিলোপ্লানা। তাহলে এখানে দেখো তো কোনটা আছে যে টেনোফোরা পর্বের প্রাণী, এই দেখো দিয়ে দিছে একদম। তারপর সমুদ্র তারা, এই যে দেখো এই জন্য আমি পঞ্চরীয় পড়াচ্ছিলাম, যে পঞ্চরীয় জিনিসটা কি এখানে পড়াইছিলাম। তো সমুদ্র তারা কার ভিতরে পড়তেছে, এটা হলো একাইনোডার্মাটার ভিতরে, যা পঞ্চরীর ভিতরে পড়তেছে। তাহলে সমুদ্র তারা প্রতিসাম্যতা কোন ধরনের, যে পঞ্চরীয়। আমার যদি লেকচারটা তোমরা করে থাকো এরকম হাজার হাজার কোশ্চেন দিলেও তোমরা ইনশাল্লাহ সলভ করতে পারবা।